আজ আমি আপনাদের সামনে কোনো সাজানো গল্প নয়। আজ আমি আপনাদের সামনে এক সত্য কাহিনী তুলে ধরব। আজকের এই গল্পটি আমাকে লিখে পাঠিয়েছিলেন রূপা নামের একটি আপু। তবে আপুর জীবনের গল্পটা রূপকথার মতো সহজ ছিল না। ছিল বুক ভরা কষ্ট, এক ফোঁটা অশ্রু, আর তিলে তিলে শেষ করে দেওয়ার গল্প। আপু ভালোবেসেছিলেন একটি ছেলেকে। আপুর পরিবারের লোকজন তখন সেই সম্পর্কটাকে মেনে নেয়, কারণ ছেলেটির বেতন ছিল মাত্র ৬,০০০ টাকা। সবাই বলেছিল, এই যুগে ৬,০০০ টাকা দিয়ে সংসার চলে না, তুই না খেয়ে থাকবি। কিন্তু আপুটি শোনেনি। সে টাকার চেয়ে ভালোবাসাকে বড় করে দেখেছিল, আর এটাই যেন ছিল তার জীবনের সব থেকে বড় অপরাধ। তবে পরবর্তীতে তাদের পরিবার মেনে নেয় এবং তাদের বিয়ে হয়। এই ৬,০০০ টাকা বেতনের যখন একটি সংসারে আপুটি পা রাখলো, বাস্তবতার এক নিষ্ঠুর রূপ তখন তার সামনে ফুটে উঠল। একবেলা ভাত জুটলে অন্য বেলা শুধু জল খেয়ে কাটাতে হতো। তবে আপুটি কখনো কারোর সামনে গিয়ে কিছু বলতো না। সে না খেয়ে থাকলেও কাউকে সে বুঝতে দিত না। ছেঁড়া শাড়ি সেলাই করে পরেছে, তারপরও মুখে হাসি ফুটিয়ে রেখেছে শুধুমাত্র স্বামীর জন্য। তিলে তিলে দিন কেটেছে, মাস কেটেছে। একটা সময় ৬,০০০ টাকা বেতনের থেকে ১২,০০০ টাকা বেতনে পরিণত হলো। ১২,০০০ টাকা! এই যুগে যা ভাবাই যায় না। কিন্তু রূপা সে ১২,০০০ টাকাতে সেই সংসার টেনে নিয়ে গেছে। পরিবারের ছেলেমেয়ের বায়না, সংসারের সবকিছু আবদার পূরণ করে সে সংসারটা সামলিয়ে রেখেছে। দিন-রাত এক করে ঘরের সব কাজ একা করেছে। নিজের দিকে তাকানোর সময়টুকুও সে পায়নি। ভালোবাসার অপরাধে রূপা তার পরিবারের কাছে হয়ে গেল সবচেয়ে খারাপ মানুষ। যে বাবা-মা তাকে এত বড় করে আদর করেছিলেন, সে বাবা-মাও তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। আত্মীয়-স্বজন সবাই তাকে দূরে ঠেলে দিল। আপুটি দিন-রাত হাড়-ভাঙা খাটুনি খাটতো আর ভাবতো, কেন ভালোবাসায় এত বড় শাস্তি পেতে হচ্ছে। অতিরিক্ত পরিশ্রম আর মানসিক যন্ত্রণায় তার শরীরটা ধীরে ধীরে ভেঙে পড়ল। বয়সের আগেই মুখে এসে পড়ল ক্লান্তির ছাপ, চোখের নিচে জমে গেল কালচে দাগ। কিন্তু তার কষ্টের খবর নেওয়ার মতো কেউ ছিল না। শ্বশুরবাড়ির লোকেদের জন্য এত কিছু করার পরেও দিন শেষে সে সবার কাছে অপরাধী হয়ে গেল। সবার একটাই কথা, সে ভালোবেসে ভুল করেছে। একদিন সব সহ্যের ক্ষমতার বাঁধ ভেঙে গেল। তার স্বামীকে আলাদা করে দেয়া হলো। মাথার উপর থেকে ছাদটাও সরে গেল, পায়ের তলা থেকে মাটি সরে গেল। মাত্র ১২,০০০ টাকা বেতনে সম্পূর্ণ তারা এক কাপড়েই নতুন এক ঠিকানার খোঁজে বের হয়ে গেল। ভাঙা একটা ঘর, ঘরে নেই কোনো আসবাবপত্র, নেই কোনো চাল-ডাল। আলাদা হওয়ার পর প্রথম কয়েকটা দিন ছিল রূপার জীবনের সবথেকে অন্ধকার দিন। রাতের পর রাত সে কেঁদে কেঁদে কাটিয়েছে। শরীরটাও আর চলছিল না। মনটা ভেঙে চুরমার হয়ে গেছিল তার। যে শ্বশুরবাড়ির লোকদের জন্য সে এত কিছু করলো, দিন শেষে তারাই তাকে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আপুটি ভেবেছিল আমরা হয়তো আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না। কিন্তু আপুটি কিন্তু একবারে থেমে থাকেনি। আপুটি ভাবলো, আমি যদি ভেঙে পড়ি তবে আমার ভালোবাসাও হেরে যাবে। আপু তার স্বামীকে বলল, আমাদের আর পেছনে তাকানোর সুযোগ নেই। এবার আমাদের নিজেদের প্রমাণ করতে হবে। স্বামী-স্ত্রী দুজনে মিলেই শুরু করলো এক নতুন যুদ্ধ। আপু একটি সেলাই মেশিন কিনে নিয়েছিল। আস্তে আস্তে তার হাতে অনেক কাজ আসতো। গভীর রাত পর্যন্ত জেগে জেগে আপুটি সেলাই করত। ধীরে ধীরে আপুর হাতের কাজের সুনাম চারিদিকে ছড়িয়ে গেল। একসময় যে আপুটি খাবারের জন্য ছটফট করত, আজকে তাদের কঠোর পরিশ্রমে আর সততার জোরে অভাব চিরতরে দূর হয়ে গেল। তাদের ঘরে এলো সুখ আর সমৃদ্ধি। আজকে আপু এই সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যে পরিবার একদিন তাদের খারাপ বলেছিল, তাড়িয়ে দিয়েছিল, আজ তারাই তাদের সফলতা দেখে দূর থেকে অবাক হয়ে যায়। আপুটি বোঝে যে ভালোবাসা আমার অপরাধ ছিল না, অপরাধ ছিল ভাগ্যর কাছে আত্মসমর্পণ করা। আপু আজ বিজয়ী। যে শ্বশুরবাড়ির লোকজন তাকে তাড়িয়ে দিয়েছিল, তাদের সঙ্গে আজকে একসঙ্গেই সে আছে। আর সবাই তাকে মেনেও নিয়েছে। সম্মানের সঙ্গে সে মাথা উঁচু করে বাঁচে। আজকের এই গল্পটি শুধু অপুর একার নয়, এই গল্পটি সমাজের আরো মেয়েদের, আরো মানুষের, যারা ভালোবাসার জন্য সব কষ্ট সহ্য করে দিন শেষে ঘুরে দাঁড়াতে জানে। আপনারাও আপনাদের সুন্দর মতামতটি জানাতে ভুলবেন না। এরকম গল্প আপনারাও আমার সাথে শেয়ার করতে পারেন। আমি প্রত্যেকের গল্পটাই তুলে ধরার চেষ্টা করব। ভালো লাগলে একটা লাইক,
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।